আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে খুবই কম তেল মশলায় স্বাস্থ্যকর একটা রেসিপি। খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানাতে একদম কম সময় লাগবে। বাচ্চাদের টিফিনে হোক কিংবা সকালের জলখাবারে হোক, যে কোনো সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আশা করছি এই রেসিপিতে আপনাদের অনেক ভালোবাসা পাবো। তো এইখানে দেখুন, আমি একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের কাছে নিয়ে এলাম। তো কেমন লাগছে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানিয়েছি ঝটপট করে এবার শুরু করছি। সমস্ত বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, অবশ্যই রেসিপিটা বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন। খেতে এতটাই সুস্বাদু হয়, কিন্তু একদম স্বাস্থ্যকর রেসিপি। বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খেতে পারবে। আর এটা বানানোর জন্য দেখুন, আমি একটা বাটি নিয়েছি, গ্যাস অন করেছি আর তার মধ্যে 2 বাটি পরিমাণে জল দিয়েছি। এবার যেই বাটিতে করে আমি জলটা দিলাম সেই বাটিরই 1 বাটি পরিমাণে সুজি নেব। তার আগে দেখুন, এর মধ্যে স্বাদ মতো নুন দিয়েছি, 2 চামচ চিনি দেব আর 1 চামচ রিফাইন তেল দেব। এইখানে দেখুন, আমি 1 চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি আর এইখানে 1 চামচ রিফাইন তেল, আর তার সঙ্গে দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি গ্রেট করে রাখা গাজর। যদি বাড়িতে গাজর থাকে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে কোনো রকমভাবে দেওয়ার দরকার নেই। এমনিতেই খেতে দুর্দান্ত হয়, আপনাদের বিশ্বাস হবে না, শুধু একবার বানিয়ে দেখুন, দেখলেই বুঝতে পারবেন। তো এইখানে দেখুন, গাজরটা দেওয়ার পরে আর জলটা দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। তো বাড়িতে যেই রকম সুজি থাকবে, সেটা পাতলা সুজি হোক কিংবা মোটা সুজি হোক, যেটা থাকবে সেটাই দিয়ে দেবেন। আর বাটির মাপটা আপনাদের বললাম, যে বাটিতে 2 বাটি জল দিলাম সেই বাটির পরিমাণ হিসেবেই 1 বাটি চিনিটা নিয়েছি। তো জলের পরিমাণটা অবশ্যই ডবল দিতে হবে। এবার দেখুন, এর মধ্যে এবার সুজিটা দিয়ে দেব। সুজিটা দেওয়ার আগে কিন্তু নুন, চিনি, জলের মধ্যে সুজিটা দেওয়ার পরে দিতে হবে ভালো করে। জলের মধ্যে সুজি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি জলটা সঁচে নেয়, আর জলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় বলেই কিন্তু এইখানে সুজির থেকে সব কিছু আগে দিয়ে দিতে হবে, তারপরে সুজিটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন, সুজিটা কিন্তু একদম তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, আর এইভাবে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে একদম এই রকম একটা ডোয়ের মতো বানিয়ে নিতে হবে। তো এবার এইখানে দেখুন, সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে কড়ার মধ্যেই রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত সুজিটা একটু ঠান্ডা হয়। আর সুজিটা যখন ঠান্ডা ঠান্ডা হয়ে আসবে, হালকা কুসুম গরম থাকবে, সেই অবস্থায় কিন্তু সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার এইখানে দেখুন, সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একদম হালকা কুসুম কুসুম গরম আছে। এই সুজিটাকে এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। সুজিটাকে নামানোর পরে এবার খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে দোলা করে এটাকে মসৃণ করে মেখে নিতে হবে। তবে এই সুজিটা মাখানোর জন্য খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে সুজিটাকে একদম মাখিয়ে রেডি করা হয়ে যাবে। সুজিটাকে সুন্দর করে দোলে একদম রেডি করে নিয়েছি। এবার হাতের মধ্যে দেখুন অল্প তেল নিয়েছি, তেল নিয়ে এইখানে একটা ঝাড়ার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। সুজিটাকে 5 মিনিটের জন্য স্টিম করতে হবে, তবে তার আগে সুজি থেকে ছোট ছোট বল আকারে বানিয়ে নিতে হবে। তো এইখানে দেখুন হাতের মধ্যে অল্প একটু তেল লাগানো আছে, এবার ছোট ছোট বল আকারে শেপ দিয়ে দেব। তো আপনারা আপনাদের পছন্দ মতন এটাকে শেপ দিতে পারেন।
রাউন্ড করতে পারেন কিংবা চ্যাপ্টা আকারেও শেপ দিতে পারেন। আমি এখানে গোল গোল বল, ছোট ছোট বলের মতন রেডি করে নিচ্ছি এখন। একটা একটা করে সুজি থেকে অল্প অল্প ডো নিয়ে সুন্দর করে ছোট ছোট বল আকারে শেপ দিয়ে দিচ্ছি দেখুন। আর বলগুলো একদম সুন্দর রেডি হয়ে যাচ্ছে। আর এইখানে সব বলগুলো আমার রেডি করে নেওয়ার পরে এবার এটাকে একটু স্টিম দিয়ে দেব। তো আমি গ্যাসটা আগে থেকে অন করে গ্যাসের ওপরে একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি। তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি। জল দেওয়ার পরে দেখুন এই স্টিমের ঝাড়াটা এখন এই জলের ওপর দিয়ে বসিয়ে দেব। 5 থেকে 7 মিনিট লাগবে এটা স্টিম দিতে। আর এটা কিন্তু কোনো রকমভাবে গায়ে লেগেও যাবে না, জড়িয়েও যাবে না, আর ভেঙেও যাবে না। তো এইখানে ঢাকনাটা একটু ছোট হয়ে যাচ্ছিল বলে অন্য একটা ঢাকনা দিয়ে এখন ঢাকা দিয়ে দেব 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন বন্ধুরা 7 মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আর এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এটা একটা স্বাস্থ্যকর রেসিপি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু কোনো রকম বিশেষ তেল ঝাল মশলা নেই। এইখানে আমি গ্যাস অন করে একটা কড়া গরম করার জন্য দিয়েছি। একটু এগুলোকে তড়কা দিয়ে দেব, আমি 1.5 চামচের মতো দুর্দান্ত লাগবে আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। কি কি দেব সেটা দেখে নিন। এখানে আমি 1 চামচের মতো নিয়েছি কালো সর্ষে, আর তার সঙ্গে 1 চামচের মতো নিয়েছি উড়দ ডাল, 1 চামচ নিয়েছি চানা ডাল। এগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। 4 থেকে 5টা কারি পাতা নিয়েছি, এগুলোকে আগে একটু ভেজে নেব। এগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি অফ ক্যামেরাতেই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সরু সরু করে। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। তারপরে এখানে ঝালের জন্য 3 থেকে 4টা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে খুব বেশি ঝাল দিলে আবার ভালো লাগবে না, সেই জন্য ঝালের দিকটা একটু খেয়াল রাখবেন। এখানে একটা হাফ সিমলা মির্চিকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব, তবে খুব বেশি ভাজবো না। স্বাদ মতো নুন দিলাম, যেহেতু সুজির মধ্যে আগে থেকেই নুন দেওয়া আছে সেই জন্য এইখানে খুব সামান্য পরিমাণে নুনটা দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে বলটা বানিয়ে রেখেছিলাম সেই বলগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে বাস 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, একদম কিন্তু কম সময়ে স্বাস্থ্যকর একটা রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সুজির এই বলগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিয়েছি। ওপর থেকে একটু কাঁচা ধনেপাতা ছড়িয়ে দেব আর নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার সুন্দর করে একটু প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর বাচ্চাদের টিফিনে হোক কিংবা বড়দের টিফিনে হোক এটাকে কিন্তু আপনারা দিতেই পারেন। আর সপ্তাহে আমাদের 6 দিন 6 রকমের টিফিন থাকে, তো সেই জন্য অবশ্যই এক এক দিন এক এক রকমের টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই রেসিপিগুলো দেখবেন, কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।